এই নির্বাচনে হার অথবা জিতের কিছু নেই। আমরা সবাই জুলাই সহযোদ্ধা ছিলাম, আমরা সবাই একসাথে আন্দোলন করেছি। গত 16 বছরে বাংলাদেশে আমাদের কোনো ভোটাধিকার ছিল না। জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা রাজনীতি পেয়েছি এবং আজকে ক্যাম্পাসে চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হয়েছে। সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসছে, তাদের ভোট কেন্দ্রে যাচ্ছে, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে এবং সেই উৎসব মুখর পরিবেশকে আমরা সবাই সেলিব্রেট করছিলাম। আমরা যখন সেলিব্রেট করছিলাম ঠিক সেই সময়ে আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হয়েছে। ইতিমধ্যে আমাদের জিএস প্রার্থী এস এম ফরহাদ সে ঘটনাগুলো ব্যাখ্যা করেছেন। আমরা দেখতে পেয়েছি সর্বপ্রথম ইউলেবে যে সেন্টার আছে সেই সেন্টারে পোলিং এজেন্ট যারা আছে এবং অবজারভার যারা আছে তাদেরকে ঢুকতে দেওয়া হয় না প্রায় হচ্ছে 1.5 ঘন্টার মতো। এই সময় ওখানে কি হয়েছে সেটা আমরা জানি না, প্রায় 2.5 ঘন্টার মতো। এরপরে আমরা 21 হলের আমরা দেখতে পেয়েছি স্টাফদের কারচুপি, একই সাথে আবার টিএসসি যে সেন্টার সেখানেও আমরা কারচুপি দেখতে পেয়েছি। আমাদের অবস্থান পরিষ্কার, যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে, তাদেরকে থানায় দিতে হবে এবং তাদেরকে যারা নির্দেশ দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচন বানচালের সাথে যারা জড়িত আছে তাদের সবার বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসা হয়।